হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে কোনো একটা গার্মেন্টসের বা ফ্যাক্টরি যাই বলুন না কেন, কোনো একটি বড় শোরুমের স্টক ম্যানেজমেন্ট নিয়ে কিভাবে এক্সেলে কাজ করবেন এবং কিভাবে সাজিয়ে হিসাব নিকাশ নিরূপণ করবেন সেই জিনিসটা আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা এক্সেলের শিট নিব, যেখানের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে একটা শিটের মধ্যে আপনার তিনটা কলাম, অর্থাৎ তিনটা কলামের মধ্যে একটা শিটের মধ্যে তিনটা কলাম, আবার ওই প্রতিটি কলামের মধ্যে আলাদা আলাদা করে আবার তিনটা কলাম থাকবে, যেগুলো হচ্ছে আপনার হিসাব নিকাশ থাকবে। তো আমি কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল তিনটা করে এখান থেকে আমি লাইন চুজ করব। এখান থেকে আমি লাইনগুলো চুজ করার পরে এখান থেকে আমার লাইনগুলো চুজ করার পরে আমি এখানে উম, প্রথম তিনটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি মার্জ সেন্টার দিচ্ছি। দেন এখান থেকে আমার কালার শেডিং দিব, যেগুলো হচ্ছে আমার ইচ্ছা মতো যে কোনো একটা কালার শেডিং দিয়ে এখান থেকে আবার দিয়ে মার্জ সেন্টারে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি আবার কালার শেডিং দিব। আমি তারপর এখান থেকে নিয়ে তিনটা নিয়ে এখান থেকে কালার শেডিং দিব। দেখতে পাচ্ছেন আপনি, আমি এখানের মধ্যে তিনটা জিনিসের মধ্যে তিনটা শেডিং দিলাম। প্রতিটা স্টকের প্রতিটা ক্ষেত্রে আমি যে জিনিসটা দিলাম সেই জিনিসটা হলো আমার রয়ের আলাদা আলাদা ক্ষেত্রের আলাদা আলাদা ক্ষেত্রের যে সিস্টোলজিক, অর্থাৎ আমার এইখানের মধ্যে আমি দিব এখন ডে। আমি ফার্স্ট অফ অল এখান থেকে লিখবো, উপরে লিখবো স্টক ম্যানেজমেন্ট। এখান থেকে লিখবো স্টক, এস টি ও সি কে, স্টক ম্যানেজমেন্ট। স্টক ম্যানেজমেন্ট এখান থেকে আমি কালার শেডিং দিচ্ছি। এবার আমি এটাকে বোল্ড করে দিব সুন্দরের জন্য। এখান থেকে আমি এবার দিব ফার্স্ট অফ অল আমার যে মালের ক্রয়, অর্থাৎ আমার মাল ক্রয়, সেল এবং স্টক, মানে আমার প্রথমটা হচ্ছে পারচেস। দেন লিখবো সেল। তারপরে হচ্ছে আপনার আমার এখানে হচ্ছে পারচেস, সেল, দেন হচ্ছে আমার স্টক, এস টি ও সি কে, এস টি ও সি কে, স্টক। এইখানে দেওয়ার পরে আমার এখান থেকে লিখবো আমি ডেট। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেটের পরে আমি দিব এখন কোয়ান্টিটি দিব এখন, বা আচ্ছা আমি প্রোডাক্ট দিই, পি আর ও ডি, প্রোডাক্ট দিই, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এবার আমি দিব কোয়ান্টিটি, ইউ ইউ এন, কোয়ান্টিটি। দেন আমি আবার পরবর্তী যে রয়ের মধ্যে রয়েছে আমি সেম জিনিসটা এইখানে ব্যবহার করব। এখানের মধ্যে আমার সেম জিনিসটা ব্যবহার করার ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমার পরবর্তী এইটা পুরাটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে কপি করব।
পেস্ট করে দিলাম। এবার এই জায়গা থেকে আমার কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার মেনটেন করতে হবে। এখান থেকে আমার সিরিয়াল নাম্বারটা আমি দিব, অর্থাৎ SR দিব সংক্ষেপে। দেওয়ার পরে আমার এখান থেকে আমি দিব হচ্ছে প্রোডাক্ট, দেন পারচেস, সেল, স্টক। সেল, দেন স্টক। তারপরে আমি এখান থেকে দিব রিমার্কস। এবার আমি এখান থেকে পুরোটা নিয়ে এই জায়গার মধ্যে আমি একটা কালারটা এখান থেকে পুরোটা নিয়ে ফেলবো। নেওয়ার পরে এখানে আমার পুরা জিনিসটা এখান থেকে আমি মার্জ সেল করে দিচ্ছি। মার্জ সেল করে দেওয়ার পরে এখান থেকে আমি এটা নিয়ে আমার ইচ্ছা মতো একটা কালার দিব। এখান থেকে কালার দেওয়ার পরে আমি এই জিনিসটা পুরোটা নিয়ে একটা নির্ধারিত হিসাব অনুযায়ী নিব। নেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট ওয়েট, এখান থেকে আমি একটু প্রোডাক্টে টান দিব। দেন হচ্ছে আপনার হ্যাঁ, প্রোডাক্টেই টান দিলাম। এখান থেকে আমি পুরোটা নিব। নেওয়ার পরে এখান থেকে এতটুকু পর্যন্ত আমি একটা সিলেক্ট করব জায়গা, এরিয়া। তারপর অল বর্ডার দিব। এখান থেকে আমি ডেটটা সিলেক্ট করব। এখান থেকে আমি 1 দিয়ে পুরোটা 1 জানুয়ারি জানুয়ারি 2024 দিয়ে পুরোটা টান দিব। হ্যাঁ, এই এখন আমার প্রোডাক্টের লিস্টিং কিভাবে করব। এখন প্রোডাক্ট আইটেম ধরুন আমি এখান থেকে ধরলাম যে একটা শীট নিচ্ছি। এখানে আমার শীটের বাড়তি শীট নিচ্ছি। এখানের মধ্যে আমি লিখে নিব স্যামসাং ডট অ্যাপেল ডট, এখান থেকে HUAWEIY। তারপরে হচ্ছে আমার এখানে লিখবো নোকিয়া। তারপরে হচ্ছে আপনার সোনি, দেন LG, তারপরে হচ্ছে HTC, তারপরে হচ্ছে লেনোভো। মানে আমার লেনোভো মানে আমার প্রত্যেকটা যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলা এখান থেকে সিলেক্ট করে আমি রাখবো। এখান থেকে আমি দেখাবো যে এখানে একটা ডাটা ভ্যালিডেশন সিস্টেম অন করব। আমি এখান থেকে পুরোটা রাখবো। শীটের কাটসার রাখার পরে আমি ডাটা ভ্যালিডেশনে যাব। এখান থেকে আপনার যা এখানে দেখতে পাচ্ছেন আমার লিস্ট সিলেক্ট করা আছে। তারপরে এইখান থেকে আমি এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমি সেকেন্ড শীটে যাচ্ছি। শীটে যাওয়ার পরে আমি এই পুরাটা শীট টান দিব, ওকে দিব। দেখি আমার ড্রপডাউন লিস্টের মধ্যে এখন সবকিছু আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে সবকিছু আমার চলে এসেছে যে আমি নামগুলো রেখেছি। তো এখান থেকে আমি আস্তে আস্তে করে সব একটা একটা করে যে স্টকের মাল থাকবে ওইগুলো আমি এখানে সেট আপ করে দিব। তো একটু আমি সেট আপ করে নিই। তো এখন আমি কোয়ান্টিটিটা ইচ্ছা মতোই দিচ্ছি, যে 20, তারপরে হচ্ছে 35, 50, 25, 45, 62, তারপরে হচ্ছে 47, 67, তারপরে 52, তারপরে হচ্ছে আপনার
50 61 50 61, তারপরে হচ্ছে 30 25। এখান থেকে আমি ডেটটা আবার পূর্ণাঙ্গভাবে কপি করে নিয়ে এখান থেকে আমি ডেটটা বসিয়ে দিচ্ছি, যাতে করে একটু দ্রুত ভিডিওটা আমি শেষ করতে পারি, আপনাদের বুঝতে যাতে খুব দেরি না হয়। এবার আমি আবার পূর্বের মতো এখানে ড্রপডাউন সিস্টেমটা অন করে দিব। তো তার জন্য আমার ফার্স্ট অফ অল এখান থেকে সম্পূর্ণ ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। এখান থেকে আমার লিস্টকে আমি কপি করব, লিস্টকে এখানে কমান্ড দিব, তারপরে শিট 2 তে যাব, যাওয়ার পরে এইটা পুরাটা নিব, নেওয়ার পরে আমি এই জায়গা থেকে এইটা পুরাটা নিব, নেওয়ার পরে আমি ওকে দিব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন আমি পুরোপুরি আস্তে আস্তে বসিয়ে দিতে পারবো। আমি কপি করে নিয়ে এই জায়গার মধ্যে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এখানে কোয়ান্টিটি যেটা রয়েছে, কোয়ান্টিটিটা আমার মাল সেল, অর্থাৎ আমার সেল কতটুকু হয়েছে মাইনাস হবে। তো কোয়ান্টিটি সে অনুযায়ী আমার কম সংখ্যা বিয়োগ যাবে। তো এখন আমি এখান থেকে বিয়োগ দিব 4 5, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে 30 35, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে 24, তারপরে হচ্ছে 54, 54 না, তারপরে হচ্ছে ধরুন 45, তারপরে হচ্ছে আপনার 56, তারপরে হচ্ছে আপনার 25, তারপরে আপনার 10। দেওয়ার পরে এখান থেকে আমি সিরিয়াল নাম্বার 1 থেকে, এবার সিরিয়াল নাম্বার 1 থেকে আমার যে সংখ্যাগুলো রয়েছে আমি 1 থেকে 10 পর্যন্ত এখানে বা 13 পর্যন্ত এখানে যতই সংখ্যা থাকুক আমি এখান থেকে পুরোটা সবগুলো টান দিব। এই দুইটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমি পুরোটা টান দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 13টা। এবার সেম আমি এখান থেকে আবার কপি করে এটা পেস্টিং করে দিলাম। দেওয়ার পরে আমি পারচেসের মধ্যে 20 যত সংখ্যা থাকবে তত সংখ্যাগুলা আমি এখান থেকে কপি করে আবার বসিয়ে দিব। এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি। তারপর সেলগুলো বসিয়ে দিচ্ছি কোয়ান্টিটি। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি পুরোটা টান দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। দেন এবার স্টকের মধ্যে আমি এগুলোর কমান্ডগুলো কিভাবে সম্পূর্ণ করব সে জিনিসটা দেখাচ্ছি। তো এখানে আমার সূত্র ব্যবহার করতে হবে। সেই সূত্রগুলো হচ্ছে আমার রেকর্ড স্টকের যে সূত্রটা সেটা আমি এখন ব্যবহার করব। ফাংশনালে আমি এখান থেকে মাইনাস দিব, যে ইজ ইকুয়াল টু লিখব, লেখার পরে এখান থেকে এইটা দিব, দেন মাইনাস এইটা, সরাসরি এন্টার দিব। দেওয়ার পরে এখান থেকে আমি পুরোটা রিমার্ক করে টান দিব। এবার এখানে যে 13টা প্রোডাক্ট রয়েছে আমার স্টকের গড়, অর্থাৎ স্টক অ্যাভারেজ যেটা, এটা হচ্ছে আমার বের করতে হবে যে আমার স্টক অ্যাভারেজ মাল কতটুকু রানিং হয়েছে সে জিনিসটা যদি এখন বের করতে চাই, আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন ইজ ইকুয়াল টু দিয়ে দেন সাম দিতে হবে, আজ ব্রেকেটকে কল দিয়ে এটা পুরাটা টান দিব। টান দেওয়ার পরে এখান থেকে ব্রেকেট ক্লোজ দিয়ে এন্টার দেব। দেখতে পাচ্ছেন 266। তো 266 ভাগ হচ্ছে এখানে 13 দিন আমার মালের এভারেজ। তো আমি এখান থেকে এটা 13 দিয়ে ভাগ দিব।
তো সেক্ষেত্রে আমার এখানে 13 দিয়ে এখান থেকে পার্সেন্ট দিব, সরি ইন্টু 13, হ্যাঁ 13 দেওয়ার পরে এখানে পার্সেন্ট দিব। আচ্ছা সরি, ইজুকালটা এখানে 13 ভাগ হবে, আমার ভুল হয়েছে, এখানে 13 ভাগ। তো এখান থেকে আমি এন্টার দেব, দেখতে পাচ্ছেন আপনার 20.46, অর্থাৎ এখানে আমার 21টি স্টকের মধ্যে 21টি করে গড়ে সেল হয়েছে। তো এক্ষেত্রে আবার যদি 12 মাসে হিসাব করে, অন এভারেজে আপনার 12 মাসে যদি হিসাব করে থাকি, তাহলে আমার কতটি প্রোডাক্ট সেল হলো। তো আমার এভারেজে যদি 20টি হয়, তাহলে আমার মান্থলি সেল ইনটু ইয়ার। তো এখান থেকে আমি দিব হচ্ছে আপনার ইজ ইকুয়াল টু, দেন এইটা নিব, আমার ইজ ইকুয়াল টু নিতে হবে, তারপরে এই জিনিসটা নিতে হবে, তারপরে ইনটু দিয়ে 12 দিব। আমার বাৎসরিক হচ্ছে 245টি, অর্থাৎ 246টি প্রোডাক্ট এখান থেকে যাচ্ছে, যেটা আমার ডেসিমিল হিসেবে এখানে চলে আসছে। তো আপনাদেরকে আমি জাস্ট আজকে এতটুকু পর্যন্ত বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনারা একটা স্টক ম্যানেজমেন্টের কাজগুলো করতে পারবেন, আপনাদের হিসাব নিকাশ এবং যাবতীয় কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।